দেখো, আমি ইতিহাসের ছাত্র হিসেবে যতদূর জানি, এই হাড়মাত শব্দটা এটা একটা দীর্ঘদিন ধরে একটা শব্দকে, মানে অনেক সময় হয় না যে শব্দটা পাল্টে যায় ফরমেশন মানে কারণে, এটা অ্যাকচুয়ালি ইতিহাস বলে পর্তুগিজ আর্মাদা নামক একটা মানে নৌবাহিনী ছিল পর্তুগালে, এবং এরা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় তাদের যে অ্যাক্টিভিটিস এবং এক ধরনের বলতে গেলে দুষ্কৃতীরা যেভাবে চলে বা চলাফেরা করে, এই ধরনের তারা উচ্ছৃঙ্খলতা করত। সেখান থেকেই এই আর্মাদা হয়ে গেল হাড়মাত পরবর্তীকালে পশ্চিমবাংলায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণে ওর বিরোধী রাজনৈতিক দলকে হাড়মাত হিসেবে আমাদেরকে আখ্যা দিত, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। কিন্তু তাও আমার কথা হচ্ছে যে মানুষ তো পরিবর্তন চেয়েছিল, পরিস্থিতির উন্নতি চেয়েছিল বলেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে 11 সালে এনেছিল। আমি নিশ্চিতভাবে বলছি যে আমাদের সময়েও যে এরকম ঘটনা কোনো দিন হয়নি, এরকম কথা আমি বলবো না। কিন্তু আমার কথা, মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ চেয়েছিল একটা ভালো বা একটা নতুন কিছু, সেই কারণেই তো মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। এবং 11, 16, 21 পরবর্তীকালে আমরা রিসেন্ট ঘটে যাওয়া যে লোকসভা নির্বাচন, সেখানে একটা বড় অংশের ম্যান্ডেট পেয়ে তৃণমূল এই রাজ্য থেকে লোকসভায় 29টা আসন নিয়ে গেছে। তাহলে তৃণমূলের কাছে, তৃণমূল সরকারের প্রতি মানুষের দায়িত্ব ভরসা অনেক বেশি ভরসা করেছিল। কিন্তু তাহলে তৃণমূল কংগ্রেসকে আমি আবারও বলছি, এইটা পলিটিক্যাল ইস্যু হিসেবে ধরা উচিত নয়। কিন্তু তাও আমাদের জীবনের সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া সব কিছুই তো রাজনীতি নিয়ন্ত্রণ করে। তাই এখানে রাজনীতিকে একেবারে বাদ দিয়ে চলবে এরকম হতে পারে না। দেখো, পুলিশ প্রশাসনের এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যেটা পুলিশ কি ব্যবস্থাপনা নিচ্ছে বা কী করছে, এর পাশাপাশি এই যে ঘটনাগুলো ঘটছে, সিরিজ অফ ইভেন্টস যেটা বেশ কিছু বছর ধরে আমরা দেখছি, এগুলো হয়তো হতে পারে যে আমাদের এখন বলার স্কোপ বা এই ধরনের ডিবেট এগুলো অনেক বেশি বলে আমরা হয়তো আলোর মধ্যে আসছে। কিন্তু এটাও ঠিক যে এখনকার দিনের প্রযুক্তি, এখনকার দিনের ইন্টেলিজেন্স যতটা শক্তিশালী, যতটা স্ট্রং, যে কারণে আমরা দেখি যে বিরোধী দল বিরোধী রাজনীতি করলে তাকে আগে থেকেই তুলে নেওয়া হয়, অ্যারেস্ট করে নেওয়া হয়। সে কতটা দোষ করেছে, সে কতটা সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত কি যুক্ত না, ইন্সপেক্ট করে নেওয়া হয়। তাহলে দিনে দুপুরে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন পুলিশ কি মানে চপমুড়ি খায় না চায়ের দোকানে বসে আড্ডা মারে? নিশ্চিতভাবে তার মানে এখানে ল অ্যান্ড অর্ডার ইজ এ ইস্যু। ল অ্যান্ড অর্ডারের ইস্যু কেন? পুলিশকে ইন্টেলিজেন্সের মাধ্যমে তো খবর রাখতে হবে যে কী হচ্ছে, কারা আসছে। আমরা এমন ঘটনাও দেখেছি যে পশ্চিমবাংলায় কদিন আগে ঘটেছে, কলকাতার বুকে বাংলাদেশ থেকে এমপি এসে খুন হয়ে গেছে। আমি বলছি না এখানে তৃণমূলের লোক খুন করেছে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো পুলিশের ব্যবস্থাপনা। তুমি এটা বলছো না যে বাংলাদেশ থেকে এমপি এসে খুন করেছেন, কিন্তু এই বাংলার একজন এমএলএ তিনি কিন্তু রেস্টুরেন্ট মালিককে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। আমি বোধহয় ভুল না হলে 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে তোমাদের শোতে এসেছিলাম, বাংলার শাসক দলের একজন এমএলএ, তিনি খুব মানে একদম আমি অমুক তমুক, আবার সে ক্যামেরার সামনে বলছে যে আমি তো চর্চাপাটি মেরেছি। আমি বলছি এখানে সার্বিকভাবে প্রশাসন এবং প্রশাসনের মাথায় যারা বসে আছে, মানে এই যে ক্রিমিনালাইজেশন, সেটা একেবারে ক্রিমিনালাইজেশনের যেই মনোভাবটা তৈরি হয়েছে, এটাকে চেঞ্জ করতে গেলে, ধরুন আমি একটা কথা বলি, ধরুন কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্স হচ্ছে, এখানে যদি পাল্টা পুলিশ গুলি চালিয়ে দেয়, এটা ক্রিমিনাল অফেন্স থামবে না। আপনাকে যেমন এগুলোকে রেস্ট্রিক্ট করার ব্যবস্থা করতে হবে, এবং সার্বিকভাবে সামাজিক একটা ভাবনা তৈরি করতে হবে যাতে মানুষ এই ক্রিমিনাল অফেন্সগুলোর মধ্যে আবদ্ধ না হয়ে যায়। আজকে সেই প্রোগ্রেসিভ ভাবনার দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রীর কথায় বাংলা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর সেই দ্রুতগতির বাংলায় এগিয়ে যাওয়া বাংলায় দ্রুত গতিতে গুলি চলছে। এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হননি, 2011 সালের শুরুর দিকে ঘটনা, আমি তো অনেক ছোট, আমার মনে আছে মুখ্যমন্ত্রী অনস্ক্রিন বলেছিল আমি তো গুন্ডা কন্ট্রোল করি, আমার মনে আছে। এমনকি এই মুখ্যমন্ত্রী আমার মনে আছে 11 সালে ক্ষমতায় আসার পর ভবানীপুর থানায় ঢুকে আসামি ছাড়িয়েছিল। তাহলে এটা যদি সরকারের শীর্ষে বসে থাকা কারোর মনোভাব হয়, তাহলে সার্বিকভাবে যারা অসামাজিক কাজে যুক্ত থাকে, যারা সমাজ বিরোধী, যারা ক্রিমিনাল, তারা তো উৎসাহিত হয়। তাহলে এখানে যিনি রাষ্ট্রের সব থেকে উপরে জায়গায় বসে আছে, রাজ্যের প্রশাসন যার মাথায়, যিনি নিয়ন্ত্রণ করেন প্রশাসনকে, যিনি হোম মিনিস্টার, তাহলে তার মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী যদি বার্তা দিয়ে দেন যে আমার দলের কোনো এমএলএ যদি এই ধরনের কাজ করে থাকে তাকেও জেল খাটতে হবে, মুখ্যমন্ত্রী যদি বলে দেন, আমি শেষ করি একটা কথা বলে, যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে, সে যদি তৃণমূল করে, সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে, কোনো রাজনৈতিক রং না তাকে ধরতে হবে এবং ব্যবস্থাপনা নিতে হবে। আগামী দিনে এই ধরনের ক্রাইম কমানোর জন্য পুলিশকে, প্রশাসনকে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলকে সবাইকে মিলেমিশে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তো ঠিক হতে পারে না। বাংলা আগামী দিনে কারা ব্যবসা করতে আসবে না? ব্যবসায়ী তোলাবাজির কারণে যদি গুলি চলে, ব্যবসা করতে আসবে? আমি জানি না যে শুভজিৎদের এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন কিনা, এই নির্দেশ উপদেশ তিনি শুনবেন কিনা। আমার নির্দেশ আমার মনে হয় সবাই এগ্রি করবে। মানে এটা তো আমি আগেই বললাম, যেটা একটা পলিটিক্যাল ব্যারিয়ারের মধ্যে আটকে রাখলে সেটা ভীষণভাবে খারাপ হবে।
কারণ এক্ষেত্রে শুধুমাত্র পলিটিক্সের সঙ্গে যুক্ত মানুষ বা রাজনীতি করেন যারা, তারা নয়, এর ফলে ক্ষতিগ্রস্ত যেরকম ভাবে শাহিন হবে, কেয়াও হবে। একই রকম ভাবে এখানে গুলি চললে শক্তিদাও আতঙ্কিত হবেন, শুভজিৎ আতঙ্কিত হবে, আমিও হব, আমার রাত্রে বাড়ি যাওয়াটা হবে না। তো কাজেই এটা সার্বিকভাবে রাজ্যের যে পরিমণ্ডল তার উপরে তার এফেক্ট পড়ছে। একটা দল যখন মিলেমিশে যায়, যখন এই মনোভাব আসে যে আমি সরকারে, আমার দল সরকারে আছে মানে সরকারি প্রকল্প টাকা আমার হাত দিয়েই যাবে, এটা আমি মনে করি এটাই মূল ধারণা। মানে সরকার এবং দলকে আলাদা করতে হয়। এটা যেমন ঠিকই যে নবান্ন বসে বা কোনো সরকারি দপ্তরে বসে কোনোদিন রাজনৈতিক প্রচার করা যায় না, আপনি যদি দেখাতে পারবেন না। আমাদের নামে একাধিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, দলতন্ত্র, কদিন শুনবেন না জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং এ পাঠিয়ে বিষ বানিয়ে মিটিং করবেন, এটা কিন্তু ঠিক না। এটা যদি অন্য রাজনৈতিক দল করে আমি এক কথাই বলবো, আমার এখানে এরকম ব্যাপার নেই যে তৃণমূলের ব্যাপারে সফট বলবো, বিজেপির ব্যাপারে বেশি বলবো না, ভুলটা ভুল। মানে সমদূরত্ব অবস্থা। আমার কথা হচ্ছে দেখুন, হ্যাঁ রাজনৈতিকভাবে আমি যার বিরোধী আমি বিরোধিতা করবো, আমার এখানে কোনো ব্যাপার নেই যে বিজেপি বিরোধিতা করতে যাও মানে তৃণমূলের পক্ষে চলে আসবো, করতে পারে না রাজনৈতিক দল। কিন্তু আমি এখানে রাজনীতি নিয়ে আজকে আলোচনা হচ্ছিল, যে এই যে সন্ত্রাসের বা একটা ভয়াবহতার পরিবেশ, এই পরিবেশ থেকে আমরা কী করে অতিক্রম করবো। আমি মনে করি এখানে সব থেকে বেশি দায়িত্ব তাদের যারা এই রাজ্যে ক্ষমতায় রয়েছে, যাদেরকে মানুষ ভরসা করেছে। মানুষ তো আমাদেরকে ভরসা করেনি, মানুষ তো বিজেপিকে ভরসা করেনি বেশি অংশে, বা কংগ্রেসকে ভরসা করেনি, মানুষ এখানে তৃণমূলকে ভরসা করেছে। সরকারটা তৃণমূলের সরকার, তাই স্বাভাবিকভাবে তৃণমূলের প্রতি মানুষের যখন ভরসা বেশি, তাদের থেকে এক্সপেকটেশন সেই দায়িত্বটা পালন করা, এক্সপেকটেশন থাকার কথা। যদি আজকে আমাদের সরকার থাকতো তাহলে অবশ্যই আমাকে দায় দিতে হতো, এক্সপেকটেশন দিতে হতো। আমার মনে হয় এই বিষয় থাকা উচিত, এবং অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের এটা সহাবস্থানে আসা উচিত যে এই সন্ত্রাসের বিষয়ে দলীয় স্বার্থ ত্যাগ করে মানুষের